হ্যালো, আসসালামু আলাইকুম টু গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। এটা আমার নতুন আইডি, আমি কিছুদিন হয়েছে খুলছি, তো আপনারা আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা কথা বলবো ভাবতেছি। এই কয়দিন ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে শুধু একটাই গান আসে, মে তেরে ইश्क में मर ना जाऊं कहीं। আর মানে কি ভাই, কি গানটা যে প্রচুর ভাইরাল হয়েছে। আরেকটা ভাইরাল হয়েছে নাকি একটা গান যেন, मैंने शरारत सिखावा जदों नैना लड़ावा। হ্যাঁ, গানগুলো স্বাভাবিক অনেক ভালোই হয়েছে, ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। কিন্তু আমি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ঢুকলেই শুধু এই দুইটা গান, পুরো মাথা খারাপ হয়ে গেছে গান এই দুইটা শুনতে শুনতে। আর রে এখন আচ্ছা একটা কথা বলি, আমি এখন বাসায় একা আছি, তাই আপনাদের সাথে একটু কিছু কথা বলতে। এমনি সময় বাসায় থাকি, বাসায় অনেক লোক থাকে, তো তাই অত কথা বলা যায় না। কারণ আমাদের বাসার লোক অনেক একটু কেমন যেন, এই আমি যে ইউটিউবে ভিডিও বানাই, এইসব করি, আমাকে নিয়ে কেউ সাপোর্ট না, কেউ আমাকে সাপোর্ট করে না। আর না সাপোর্ট করুক, আচ্ছা সমস্যা, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাই, এই করি সেই করি। অনেক কষ্ট, না জীবনে অনেক কষ্ট করছে, আপনারা বোধহয় জানেন না। কি বলবো, ছোটোবেলা থেকে জন্মের পর থেকেই কষ্ট আর কষ্ট। মা সামান্য কাজ করে খায়, রাজমিস্ত্রি, ছেলেদের সাথে কাজ করে। এটা আমার নিজে ছেলে হয়ে খারাপ লাগে। আর আমি কোনো কাজ পারি না, পড়াশোনা করছি এই পর্যন্ত। আর মা বাবা যতই কষ্ট করো, আমাকে কোনো সময় কষ্ট করতে দেয় নাই। তাই বলি, এই তো রোজার টাইম, এখন রোজার সময় সবাই বাসায় থাকে, ইফতারি করে, মা বাবা থাকে সবাই একসাথে। আমার মা কাজ থেকে আসে কখন, তার আসে সন্ধ্যার পরে, যখন ইফতারি শেষ হয়ে যায়। কি করবে, উনি একলা মানুষ। আর আমার বাপ তো, বাপের কথা কি বলবো, থাকতেও নাই।